ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে এসেছে। জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দিয়েছে। দলীয় সূত্র অনুযায়ী জামায়াতের ১৩টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ৭ জনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তারা হলেন মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এবং মানব সম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। এছাড়া অঞ্চলভিত্তিক মনোনয়নে সিলেট থেকে মাহফুজা সিদ্দিকা, চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, বগুড়া থেকে সাজেদা সামাদ এবং ঢাকা অঞ্চল থেকে মারদিয়া মমতাজের নাম উঠে এসেছে। জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকেও বেশ কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের নাম প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। এছাড়া দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু এবং জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়ার প্রধানের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের গণমাধ্যমকে বলেন, আমাদের নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তাদের নাম জানানো হবে। এনসিপি একটি আসন পাচ্ছে, আনুপাতিক হারে আরও একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আলোচনা চলছে।